হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির। এখানে আমি আজকে বানাবো রাধা বল্লভী। চলো তো দেখতে থাকো ভিডিওটা। তো এই রাধা বল্লভী বানানোর জন্য আমি ডালটাকে কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে যাকে হিন্দিতে বলে উড়দ ডাল, আর আমরা বাঙালিরা বলি বিউলির ডাল। তো বিউলির ডালটা আমি কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে আমি পিষে নেব। তো আমার বিউলির ডালটা বাটা হয়ে গেছে, আর এটাকে আমি খুব মিহি করে পেশাইনি, একটু কটা কটা রেখেছি। তো বেশি জলও দেইনি, দেখতে পাচ্ছ এটা একটু ঘন ঘন হয়েছে, এবং হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো এটার টেক্সচারটা বেশ একটু মোটা মোটা পেশানো হয়েছে। এরপর আমি কয়েকটা আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এটাকে মিশিয়ে নেব। তো দেখো আমার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও তৈরি হয়ে গেল। তো এখন আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেব। আর তার জন্য এখন আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখো এই চামচের সাইজে 2 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরে। এবার এটাকে আমি ভেজে নেব। ভেজে রাখা মশলাটাকে এবার আমি একটু ভালো করে গুঁড়িয়ে নিই। এবার একটা শুকনো পাত্র নিয়ে সেখানে আমি নিলাম 2.5 কাপের মতন ময়দা আর 3 চামচ বানিয়ে রাখা বিউলির ডালের পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, ময়ানের জন্য দিলাম তেল, বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিলাম 1.5 চামচ, আর বানিয়ে রাখা বাটা মশলাটা মানে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে দিলাম 2 চামচ। তোমরা চেষ্টা করবে বেশিরভাগ মশলাটাই স্টাফিংয়ের জন্য বাঁচিয়ে রাখতে, কম পরিমাণে ময়দার সঙ্গে গোলানোর জন্য। এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব।
আটাটা মাখা হয়ে গেছে এবং এখানে আমি একটু শেষে তেল মাখিয়ে আর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। পুরটাকে তৈরি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে সেটাকে গরম করে নিলাম, তারপরে সেখানে কিছুটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব বিউলির ডাল বাটা আর ভেজে রাখা গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়ে দেব। পুরে তোমরা স্বাদ মতো নুন মিলিয়ে নিও। আর এই দেখো এরকম পুরটা তৈরি হলো।
বেলে রাখা রাধা বল্লবীটা আমি এবার তেলে দিচ্ছি। ফুলে 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 আমার রাধা বল্লবী ফুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রাধা বল্লবীটা কিরকম আস্তে আস্তে ফুলে উঠছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই।